শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রী শ্রী চৈতন্য ভাগবতম মধ্যখণ্ড চতুর্থ অধ্যায়। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, একদৃষ্টি হই বিশ্বম্বর রূপচায়। রসনায় লেহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন। ভুজে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। এই মতো নিত্যানন্দ হইলা স্তম্ভিত, না বলে না করে কিছু, সবই বিস্মিত। নিতাই গৌর হরি বল। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভাই না দেখিয়া দুঃখী হইলেন গৌরচন্দ্র, অর্থাৎ সেবাসঙ্গনী একে একে সমস্ত পারিষদগণ গৌর সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু নিত্যানন্দ আসেনি এখনো। তাই যখনই নিত্যানন্দকে স্মরণ করলেন গৌরহরি, নিত্যানন্দ তখন বৃন্দাবনে আছেন। গৌরহরি যখন স্মরণ করলেন, অন্তর্যামী নিত্যানন্দ জানতে পারলেন এবং তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে এলেন। এসে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে রইলেন। গৌরহরি বললেন ভক্তদের কাছে, আমি স্বপ্নে দেখলাম একজন মহাপুরুষ এসে আমার দরজায় দাঁড়িয়েছে আর বলছে, এই না কৃষ্ণের আলয়। তারপরের দিন প্রভু ভক্তদের বললেন, দুইজনকে পাঠালেন, শ্রীবাস পণ্ডিত আর হরিদাসকে, দেখে আসো নবদ্বীপে এসে গেছেন সেই মহাপুরুষ, তোমরা খুঁজে আসো কোথায় আছে, পরে আমি যাব। সবাই খুঁজে এলেন, দুজন মিলে খুঁজে আসলেন। 3 ঘন্টা ধরে কোথাও পেল না। কি বা সন্ন্যাসী, কি গৃহস্থ, কি বৈষ্ণব, কোথাও পেল না। আসন্ডির ঘরেও খুঁজে পেল না। প্রভুর কাছে নিবেদন করলেন। প্রভু বললেন, ঠিক আছে চলো আমি একটু খুঁজে দেখি। এই কথা বলে সরাসরি নন্দনাচার্যের গৃহে গিয়ে হাজির হলেন। নিতাই গৌর হরি বল। সেখানেই দুইজনকে দর্শন করলেন। অপূর্ব দুইজনের দিকে তাকিয়ে আছেন। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। নিত্যানন্দ এবার খুঁজে বেড়াচ্ছিলেন তো, আমার ভাই কোথায় গেছে। মথুরায় গিয়েও খুঁজলেন, পেলেন না। এবার নবদ্বীপে এসে চিনে ফেললেন ছোট ভাইকে। ছোট ভাই মানে কৃষ্ণ, আর নিত্যানন্দ হলেন হলধর, বলরাম। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্ভরে রূপ চায়। রসনায় লেহে যেন দর্শনে পান। রসনায় জিহ্বাতে আস্বাদন করছেন আর দর্শনে পান করছেন। দর্শনে আবার পান করা যায় না কি? পান করে তো রসনা, মানে জিহ্বায় পান করে। এখানে বলছেন রসনায় লেহে যেন দর্শনে পান। দর্শনেও পান হয়, নয়ন পান করে। ভুজে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। এই মতো নিত্যানন্দ হইলা স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। গৌরহরিকে দেখে নিত্যানন্দ স্তম্ভিত হয়ে গেলেন। বুঝিলেন সর্বপ্রাণনাথ গৌর রায়, নিত্যানন্দে জানাইতে সৃজিল উপায়।
তখন নিত্যানন্দের মহিমা জগৎজীবকে জানাবার জন্যে গৌরহরি আরেকটি কৌশল করলেন। কি? ইঙ্গিতে শ্রীবাসপতি বলেন, ঠাকুরে এক ভাগবতের বচন পরিবারে। প্রভু শ্রীবাসকে ইঙ্গিত করলেন, ভাগবতের শ্লোক পড়ো। শ্রীবাস তখন মহাপ্রভুর ইঙ্গিত পেয়ে, প্রভুর ইঙ্গিত বুঝি শ্রীবাস পণ্ডিত কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িলা তরিত। তখন কৃষ্ণের একটি ধ্যান মন্ত্র ভাগবতের শ্লোক উদ্ধৃত করলেন। বরহা পিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিসং বৈজয়ন্তীং চ মালম রন্ধান বেনরধয় সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। ভাগবতে দশম স্কন্ধে 21 অধ্যায়ের 5ম শ্লোক কৃষ্ণরূপের বর্ণনা। এই শ্লোকে বলছেন, নটবর বপু শ্রীকৃষ্ণ, মস্তকে ময়ূরপুচ্ছ রচিত চূড়া, কর্ণদ্বয়ে কর্ণিকার কুসুম, পরিধানী স্বর্ণবর্ণ পীতবসন এবং গলদেশী পঞ্চবর্ণ পুষ্পরচিত বৈজয়ন্তীমালা। বৈজয়ন্তীমালা মানে পঞ্চবর্ণের পুষ্পরচিত মালা। মনে রাখতে হবে, আমরা যদি বৈজয়ন্তীমালা গোবিন্দের গলায় পরাতে চাই তাহলে 5টি ফুল দিয়ে, 5 রকমের ফুল দিয়ে মালা গাঁথতে হবে। নিতাই গৌর হরি বল। পঞ্চবর্ণের ফুলকে বৈজয়ন্তীমালা বলে। গলদেশে পঞ্চবর্ণ পুষ্পরচিত বৈজয়ন্তীমালা ধারণ করে সে অধর সুধায় বেণুর ছিদ্রসমূহকে পরিপূর্ণ করতে করতে নিজের অসাধারণ চরণ চিহ্ন দ্বারা শোভিত বলে সকলের আনন্দজনক বৃন্দাবনে প্রবেশ করিলেন। তার সঙ্গের গোপবৃন্দও তার যশকীর্তন করতে লাগলেন। যখনই কৃষ্ণের এই রূপের বর্ণনা শ্রীবাস পণ্ডিত করলেন, শোনা মাত্র, কৃষ্ণরূপের বর্ণনা শোনা মাত্র, শুনিমাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ পরিলা মূর্ছিত হইয়া নাহিক চেতন। নিতাই গৌর হরি বল। এই শ্লোক শোনা মাত্রই নিত্যানন্দ প্রভু অচেতন হয়ে পড়লেন। আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পরপর শ্রীবাসের গৌরাঙ্গ শিখায়। এদিকে প্রভু ইঙ্গিত করছে শ্রীবাসকে, আরো পড়ো। শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বারই অনুমাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন শুনি সিংহনাদ। তখন ওই শ্লোক শুনি সিংহনাদ করছেন, গর্জন করছেন দুইজনায়। অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছার, সবে মনে বাসে কিবা চূর্ণ হইল হার। এমন ভাবে আছার খেয়ে পড়ছে, মনে হচ্ছে যেন হাড় টুকুর সব ভেঙে গেল। অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবেই সরয়। এমনভাবে আছার খেয়ে পড়ছে, বৈষ্ণবেরা ভয় পেয়ে কৃষ্ণকে স্মরণ করছে, হে কৃষ্ণ তুমি রক্ষা করো। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলি, কলিবর পূর্ণ হইল নয়নের জলে। বিশ্বম্বর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস, অন্তরে আনন্দ কতক্ষণে মহাহাস। ক্ষণে নিত্য ক্ষণে গড়ি ক্ষণে বাহু তাল, ক্ষণে জোরে জোরে লাফ দেয় দেখি ভালো। দেখি অদ্ভুত কৃষ্ণ অনুমাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র। পুনঃ পুনঃ বারে সুকতি অনিবার, ধরেন সবেই কেহ নারী ধরিবার। নিত্যানন্দ এমনভাবে হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন। প্রভু তার কান্না দেখে কাঁদছেন। বৈষ্ণবগণ নিতাইকে ধরতে যাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না।
ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলি, বিশ্বম্বর লইলেন আপনার কোলে। নিতাই গৌর হরি বল। গৌর হরি তখন নিত্যানন্দকে কোলে নিলেন। বিশ্বম্বর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর্পিয়া প্রাণ টানে হইলা নিস্পন্দ। গৌর হরি যখন তাকে কোলে নিলেন, নিত্যানন্দ নিজেকে গৌর হরিকে সঁপে দিলেন। যার প্রাণ টানে নিত্যানন্দ সমর্পিয়া, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলি, শক্তিহত লক্ষণ যেহেন রাম কলি। গৌরহরির কোলে নিত্যানন্দকে দেখে কবি বলছেন, বৃন্দাবন দাস বলছেন, শক্তিহত লক্ষণ যেহেন রামের কোলে। যেমন লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল, রাম তখন কোলে নিয়ে কাঁদছিলেন। সেই লক্ষণই তো ত্রেতা যুগে দ্বাপর যুগে বলরাম এবং কলিযুগে নিত্যানন্দ। আর আমার গৌর হরি সেই রামচন্দ্র। কি আনন্দ বিরহ হইল সর্বগণী, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণী। গৌরচন্দ্রে নিত্যানন্দে স্নেহের যে সীমা, শ্রীরাম লক্ষণ বই নাহি কই উপমা। তাদের দুইজনের প্রতি যে দুইজনের ভালোবাসা, শ্রীরাম লক্ষণ ছাড়া আর কোনো উপমা চলে না। বাহ্য পাইলে নিত্যানন্দ ক্ষণে কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। তাই গৌর হরি বল। যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর। বলছেন যে অনন্ত দেব অনন্ত রূপ ধরে বিশ্বকে ধারণ করে রেখেছেন, আর সেই অনন্তের গর্ব আজকে চূর্ণ হয়ে গেল। নিত্যানন্দ অনন্ত, তার গর্ব চূর্ণ হলো কোথায়? গৌর হরির কোলের মধ্যে। যে জগৎকে ধারণ করেছে, বিশ্বকে ধারণ করেছে, ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে ফণার উপরে, আর সেই গৌর হরির কোলের মধ্যে, তার মানে দর্পচূর্ণ হয়ে গেল। আমার গৌর হরিকেও তো ধরে রেখেছে। এই যে গৌর হরি যে সিংহাসনে দাঁড়িয়ে আছেন, সিংহাসনটা কে? নিত্যানন্দ। অনন্ত রূপ ধরে সেবা করছেন। আসন বসন ভূষণ, তার সেবার যত সামগ্রী, ঘণ্টাটা বলুন, হ্যাঁ, প্রদীপ, কাসর, ঘণ্টা, যা কিছু সব নিত্যানন্দ স্বরূপ সেবা করছেন অনন্ত রূপে। নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। বিপরীত দেখে গদাধর হাসছে যে নিত্যানন্দই তো গৌরাঙ্গকে কোলে করবে, সেই তো তাকে ধারণ করবে বিশ্বম্ভরকে। আজ উল্টা দেখছি, বিশ্বম্ভর নিত্যানন্দকে কোলে করেছে। আশ্রয় তত্ত্ব বিষয়, আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ, তাকে বিশ্বম্ভর কোলে নিয়েছে। গদাধর হাসছে। যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর। নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর, নিত্যানন্দ জ্ঞাতা গদাধরেরও অন্তর। নিত্যানন্দ তত্ত্ব তো সবাই জানতে পারবে না, গদাধর জানি, ওই জন্য তো হাসছে। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ, নিত্যানন্দময় হইল সবাকার মন। একজনকে বলছি, আচ্ছা আপনারা রাধাকৃষ্ণের ডান দিকে গৌরাঙ্গকে রেখেছেন, নিতাই কোথায় গেল? নিতাইকে রাখেন নাই কেন? বলছেন নিত্যানন্দের তো রাধাকৃষ্ণের পাশে থাকার অধিকার নেই। কেন? নিত্যানন্দ বলরাম, মানে কৃষ্ণ প্রেয়সী রাধারানী,
সেখানে যেখানে রাধাকৃষ্ণ রয়েছে তার পাশে কি মানে ভাসুরের থাকার অধিকার আছে? বলো না, নিত্যানন্দ বলো না। আমি বললাম তাহলে গৌরাঙ্গের সঙ্গেও তো নিত্যানন্দকে রাখা যায় না। আচ্ছা কেন? কারণ গৌরাঙ্গ তো রাধা আর কৃষ্ণের মিলিত তনু, ওখানেও তো ওর পাশে নিত্যানন্দকে রাখা যায় না। রাধা কৃষ্ণ আছে সঙ্গে, জয় রাধে। তারা কি উত্তর দেবে? আর উত্তর খুঁজে পায় না। তা নিত্যানন্দ তত্ত্ব সবাই জানে না, বোঝে না। এই জন্যে বৃন্দাবন দাস ঠাকুর, কালকেই আমাদের সেটা এই গ্রন্থে পেয়েছি আমরা, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, অতি গুরু নিত্যানন্দ এই অবতারী, চৈতন্য জানায় যারি সে জানিতে পারে। চৈতন্যের কৃপা না হলে সে জানতে পারবে না নিত্যানন্দ তত্ত্ব। তাহলে সিংহাসন ছাড়াই তো গৌরহরিকে রাধাকৃষ্ণকে রাখতে হয়, সিংহাসনটাই তো নিত্যানন্দ তত্ত্ব, তাই না? বলরাম তত্ত্ব। নিত্যানন্দ বা বলরাম ছাড়া সেবা কি করে হবে? নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ নিত্যানন্দময় হইল সবাকার মন। নিত্যানন্দকে দেখেই সবার মন নিত্যানন্দময় হয়ে গেল। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি, কেহ কিছু না বলে ঝরয়ে মাত্র আঁখি। দোহে দোহা দেখি বড় বিবশ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। দোহার এত নয়ন জল ঝরছে, ধরণী ভেসে যাচ্ছে, কাদা হয়ে গেছে ভূমি। নিতাই গৌর হরি বল। আমরাও তো চোখের জল ফেলি গো, পৃথিবী কাদা, ধরণী কাদা হয়। কাপড়টাই ভালো, তাও তো মায়ের কান্না এগুলি। একটা প্রেম জল। দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা, পৃথিবী ভেসে গেল, ধরণী ভেসে গেল। বিশ্বম্বর বলে শুভ দিবস আমার, দেখিলাম ভক্তি যোগ চারি বেদ সার। গৌরহরি বলছেন, আমি সাক্ষাৎ ভক্তিযোগ দর্শন করছি, আমার নয়ন, আমার জন্ম ধন্য হয়ে গেল। এ কম্প, এ অশ্রু, এই গর্জন হুঙ্কার, এহ কি ঈশ্বর শক্তি বই হয় আর। সকৃত এই ভক্তিযোগ নয়নে দেখিলে, তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। এই জন্যে সাধুসঙ্গ করা দরকার। দেখো নরোত্তম ঠাকুর বলছেন, গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, হে বৈষ্ণব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ করলে তবে পবিত্র হওয়া যায়, আর বৈষ্ণব দর্শনেই পবিত্র। আর সেই বৈষ্ণবের অঙ্গে যদি এসব পুলক বা কম্প, শ্বেত, অশ্রু এ সকল থাকে, দেখলেই জীবন ধন্য হয়ে যাবে, প্রেমোদয় হবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি বল। সবাইকে দেখলে তো মুখে কৃষ্ণ নাম আসে না গো, এই জন্যে বৈষ্ণব দর্শন করতে হয়। বৈষ্ণবের দর্শন, পরশন, সহবাস, আলাপন। দর্শন করতে হবে, স্পর্শ করতে হবে। সহবাস মানে একসঙ্গে বসবাস, বৈষ্ণবের সঙ্গে একত্র বাস করতে হবে। দর্শন, পরশন, সহবাস, আলাপন। হ্যাঁ, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। ঠাকুরমশাই বলছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বিষয় লোকের সঙ্গ করলে বিষয় কথা মনে পড়ে, তাই না? ব্যবসায়ী লোকের ব্যবসা কেমন চলছে, একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দর্শন করছে,
কেমন না, ব্যবসা বাণিজ্য ভালো না, অমুক তমুক ইত্যাদি। যারা বিষয়ে শক্ত তাদের দর্শন করলে, সঙ্গ করলে বেশি কথাই মনে পড়বে। আর সব ভালো তো, ছেলে চাকরি পেয়েছে, মেয়ের বিয়ে ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা। আর বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সবসময় আনন্দ। কেন না সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, সবসময় কৃষ্ণ কথা বৈষ্ণবের মুখে। তাই বলছেন, এ ভক্তিযোগ দেখলেও কৃষ্ণ তাকে ছাড়ে না। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন যে তুমি ঈশ্বরের পূর্ণ শক্তি, তোমাকে ভজলে জীব পায় কৃষ্ণ ভক্তি। তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত অগম্য গুরু তোমার চরিত্র। প্রভু বলছেন নিতাই চাঁদকে যে তুমি অচিন্ত, অচিন্ত মানে চিন্তার অতীত। সাধারণ মন নিয়ে তারকে চিন্তা করা যাবে না, তার তত্ত্ব বোঝা যাবে না। অচিন্ত অগম্য গুরু তোমার চরিত্র। নিত্যানন্দের চরিত্র অতি গুরু। তোমার লক্ষিবে হেন আছে কুঞ্জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। প্রভু বলছেন তুমি মূর্তিমন্ত কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমধন। তিলার্ধ তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। বুঝিলাম কৃষ্ণ মোর করিবে উদ্ধারী, তোমা হেন সঙ্গ আনি দিলেন আমারই। প্রভু কত দৈন্য করে বলছেন যে কৃষ্ণ আমাকে উদ্ধার করবে বলে তোমার মতো এমন ভক্ত সঙ্গ আমাকে দিয়েছেন। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পায় কৃষ্ণ প্রেমধন। নিত্যানন্দকে ভজলেই কৃষ্ণ প্রেমধন পাওয়া যায়। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। নিতাই গৌর হরি বল। সংসারের পার হয়ে যদি আমরা ভক্তির সাগরে ডুবতে চাই, তাহলে নিতাইকে ভজনা করতে হবে। হরি বল। আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দে স্তুতি করে নাহি অবসর। নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ, সব কথা ঠারে ঠোরে নাহিক প্রকাশ। প্রভু বলে জিজ্ঞাসা করিতে বাসি ভয়, কোন দিক হইতে শুভ করিলা বিজয়। প্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দকে কোন দিক থেকে আসা হলো। শিশুমতি নিত্যানন্দ পরম বিহ্বল, বালকের প্রায় যেন বচন চঞ্চল। আর নিত্যানন্দ শিশুর মতো মানে চঞ্চল, বালকের মতো কথা বলছেন। এই প্রভু অবতীর্ণ জানিলেন মর্ম, করজোর করি বলে হই বড় নম্র। হ্যাঁ, যে প্রভু আমার নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন তাই শুনে এখানে এলাম। প্রভু স্তুতি করে শুনি লজ্জিত হইয়া, ব্যাপদেশে সর্বকথা কহেন ভাঙিয়া। প্রভু স্তুতি করছেন নিত্যানন্দকে। তখন নিত্যানন্দ বলছেন, নিত্যানন্দ বলে তীর্থ করিল অনেক, দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক। স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই। যত কৃষ্ণের লীলাস্থলী সব জায়গায় গেলাম, স্থান দেখলাম, কিন্তু কৃষ্ণকে দেখলাম না। নিত্যানন্দ বলছেন
স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। কৃষ্ণকে না দেখে আমি ভালো লোকের কাছে জিজ্ঞাসা করলাম, সিংহাসন সব এখানে দেখি আচ্ছাদিত, কই ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। ও ভাই, সিংহাসন খালি কেন? কৃষ্ণ কই, কোথায় গেছে? তারা বলে, কৃষ্ণ গিয়াছেন গৌড় দেশে, গয়া করি গিয়াছেন কতক দিবসে। তারা ভালো লোকগুলি আমাকে বলল, কৃষ্ণ তো গৌড় দেশে চলে গেছে। নিতাই গৌর হরি বল। এই তো কিছুদিন গয়াধামে থেকে আবার গৌড় দেশে নবদ্বীপে চলে গেছে। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে তথায় জন্মিলা নারায়ণ। শুনি নবদ্বীপে সেখানে হরি সংকীর্তন হচ্ছে, সেখানে নাকি নারায়ণ গিয়ে জন্ম নিয়েছে। পণ্ডিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইল মই পাতকি এথায়। মহাপ্রভু নিত্যানন্দকে স্তুতি করছেন, অনেক ভাগ্যের ফলে তোমার দর্শন করলাম, তুমি আমাকে উদ্ধার করতে এসেছো, আমার জীবন ধন্য হলো। আর নিত্যানন্দ কি বলছেন? পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনি আইল মই পাতকি এথায়। যে নবদ্বীপ নাকি পতিতকে উদ্ধার করবার জন্যে নারায়ণ এসে উদয় হয়েছেন, তাই শুনে আমি পাতকি এখানে এসেছি। আমি পাতকি মানে কি? পাপী। প্রভু বলে, আমরা সকলে ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আর মহাপ্রভু বলছেন কি, আমরা সবাই ভাগ্যবান, তোমার মতো এই মহাপুরুষের এখানে আগমন দেখে। আজি কৃত্য হেন মানিল আমরা, দেখিল যে তোমার আনন্দ বাড়ি ধারা। মহাপ্রভু বলছেন, তোমার নয়নে যে আনন্দ অশ্রু আমরা দেখলাম, আমরা সবাই ধন্য হয়ে গেলাম। হাসিয়া মুরারি বলে, তোমরা উহা তো না বুঝি কিছু, আমরা সবারা। মুরারি ভুক্ত তিনি বলছেন, তোমরা উহা তো না বুঝি কিছু, আমরা। ও তোমাদের কথাবার্তা তোমরাই বোঝো, আমরা ওসব কিছু বুঝি না। নিতাই গৌর হরি বল। শ্রীবাস বলেন, উহা আমরা কি বুঝি, মাধব শঙ্কর যেন দোহে দোহা পুজি। শ্রীবাস বলছে, আমরা কি বুঝবো, আমরা তো মনে হচ্ছে যেন মাধব আর শঙ্কর দুইজনকে পূজা করছে। মাধব মানে কৃষ্ণ, আর শঙ্কর হলো নিত্যানন্দ। গদাধর বলে, ভালো বলিলা পণ্ডিত, সেই বুঝি যেন রাম লক্ষণ চরিত। শ্রীবাস পণ্ডিতকে গদাধর বলছে, তুমি ভালোই বলেছ, আমি তো দেখছি রাম আর লক্ষণ কথাবার্তা বলছে দুইজন। নিতাই গৌর হরি বল। কেহ বলে দুইজন যেন দুই কাম, কেহ বলে দুইজন কৃষ্ণ বলরাম। কেহ বলি আমি কিছু বিশেষ না জানি, কৃষ্ণ কোলে যেন শেষ আইলা আপনি। আর একজন বলছে, কেউ বলছেন কৃষ্ণ আর বলরাম, আর একজন বলছে আমি তো অন্য কিছু বুঝি না, আমি তো দেখতে পাচ্ছি কৃষ্ণের কোলে অনন্তদেব শুয়ে আছে। কেহ বলে দুই সখা যেন কৃষ্ণ অর্জুন, এই মতো দেখিলাম স্নেহ পরিপূর্ণ। কেহ বলে দুইজনে বড় পরিচয়, কিছু না বুঝিয়ে সব ঠারে কথা কয়। এই মতো হরিষে সকল ভক্তগণ, নিত্যানন্দ দর্শনে কহেন কথন। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, ইহা শ্রবণে হয় বন্ধ বিমোচন। সঙ্গী সখা ভাই ছত্র শয়ন বাহন,
নিত্যানন্দ বই অন্য নহে কোনো জন। এই দেখুন, সঙ্গী, সখা, ভাই, ছাতা, শয়নের যে পালঙ্ক, বাহন, সব নিত্যানন্দ স্বরূপ। নানা রূপে সেবে প্রভু আপন ইচ্ছায়, যারে যেন দেন অধিকার সেই জন যা পায়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা নাহি জানি সব। না জানিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দরাম, হৌক মোর প্রাণনাথ এই মনস্কাম। তাহান প্রসাদে হইল চৈতন্যতে রতি, তাহান আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি। রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিব সে ভোজক নিতাই চাঁদেরি। জীবাগায় এই কথা হইয়া তৎপর, গোষ্ঠীসহ বরদাতা তারি বিশ্বম্ভর। জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম, সেই প্রভু শ্রীচৈতন্য সবার ধন প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি চৈতন্য ভাগবতী মধ্যখণ্ডে নিত্যানন্দ চৈতন্য দর্শনং নাম চতুর্থ অধ্যায়।